তো ওকে, আমরা এখন পরের স্টেপে চলে যাব। পরের স্টেপ হলো আমাদের চেক পাইল রিঅ্যাকশন ফর সার্ভিস এনভেলপ লোড কম্বিনেশন। ওই যে আমি যে বলেছিলাম সার্ভিসিবিলিটির জন্য যে আমাদের লোড কম্বিনেশনগুলো লাগবে, মানে আমাদের ওই যে সার্ভিসিবিলিটির জন্য যে লোড কম্বিনেশনগুলো তৈরি করবেন সেগুলা সবগুলা দিয়ে একটা লোড কম্বিনেশন তৈরি করতে হবে, সেটার নাম হবে সার্ভিস এনভেলপ। সেই এনভেলপ দিয়ে পাইল রিঅ্যাকশনটা চেক করতে হবে। তো ওকে, আমি চেক করি। এখানে আমি 3D ভিউতে চলে যাব। 3D ভিউতে গিয়ে আমি এখানে দিব ডিসপ্লে শো রিঅ্যাকশন ফোর্সেস। এখানে বেরোবে আমাদের এটা পয়েন্ট লোড। ওকে, এটা হবে লোড কম্বিনেশন হলো সার্ভিস হবে, সার্ভিস ডেড লোড প্লাস লাইভ লোড না। এই যে সার্ভিস, আমি ডেড লোড মানে এখানে এই সার্ভিসিবিলিটির মধ্যে সবগুলো লোড কম্বিনেশন থাকা লাগবে। আমি এখানে সময়ের অভাবে করি নেই, আপনারা করে নেবেন, তাহলে এটা একরে রাখবে। তো আমি দিচ্ছি, দেখেন এখানে আমাদের আসতেছিল 46.322, এখানে আসতেছে 45। এখন এটা আপনার ওকে আছে কিনা বুঝুন কীভাবে, এটাকে আপনার চেক করতে হবে হলো আমাদের যে সয়েলের যে বেয়ারিং ক্যাপাসিটি আছে সেটার সাথে আমাদের ছিল কত। এই যে আমাদের ছিল হলো 87 ফিটে 83 ফিটে আমাদের বেয়ারিং ক্যাপাসিটি ছিল হলো এই যে এখানে 40 টন, এখানে 37 টন। 37 টন ধরবো আমি। 37 টনকে আপনি 2.2 দিয়ে গুণ করলে এটা কিপে চলে যাবে। তাহলে আমি 37 × 2.2 দিয়ে দিচ্ছি। তাহলে দেখেন এখানে 81 হচ্ছে, তাহলে মানে এটা কি 81 চেয়ে অনেক কম আছে, তার মানে ওকে। তাহলে আমাদের এটা পাস করছে বলা যায়, এটা আমাদের পাস করছে রিঅ্যাকশনে, পাইলের রিঅ্যাকশনে পাস করে গেছে। ওকে, এরপর স্টেপে আমরা চলে যাই। তাহলে পাইল রিঅ্যাকশনে যদি পাস করে, এরপরে আমাদের আরও চেক আছে, সেই চেকগুলো করবো আমরা এখন। তো এখানে আমি পাইলের রিঅ্যাকশন শেষ, এরপরে পাঞ্চিং শেয়ার চেক করবো এখন। তাহলে আমি ডিসপ্লেতে চলে যাবো, ডিসপ্লেতে গিয়ে শো পাঞ্চিং শেয়ার ডিজাইন। পাঞ্চিং শেয়ারে এটা আমাদের পাস করছে, এই দেখেন এই যে সবগুলাই 1-এর নিচে, তার মানে পাঞ্চিং শেয়ারে কোনো সমস্যা নাই। পাঞ্চিং শেয়ারে পাস করার পর আমরা এখন ওয়ান ওয়ে শেয়ার চেক করবো এবং রেনফোর্সমেন্ট চেক করবো। তো এখানে আসলে নর্মালি পাইল এবং ম্যাটের জন্য এগুলোর জন্য আমাদের ওয়ান ওয়ে শেয়ার গভর্ন করে না বললেই চলে। তারপর আপনারা চেক করে দেখতে পারেন, আমি দেখাচ্ছি না। ওই যে 2/5 BD/1000 এটা দিয়ে, এই ফর্মুলা দিয়ে চেক করে দেখতে পারবেন। ওকে, তো আমি ডিজাইন স্ট্রিপটা ড্র করবো এখন। এখানে আমি যাব ড্রতে, লকটা খুলতে হবে আগে, লক করে নিলাম। ড্রতে যাব, ড্র ডিজাইন স্ট্রিপ, এখান থেকে দিব হলো আমি স্ট্রিপ লেয়ারে এই মানে এক্সিট ডিরেকশন হলো আমাদের 3 ফিট করে, 3 ফিটের অর্ধেক হলো 1.5। তাহলে আমি এখানে 1.5 দিয়ে দিলাম, সিলেক্ট করে কপি, সরি 1.5 1.5 1.5 1.5 দিয়ে ইন্টার, এখানে মিড পয়েন্ট থেকে মিড পয়েন্ট। ওকে, তাহলে আমাদের এটা ড্র হয়ে গেল। শো উইড দিয়ে দিব। তো দেখেন এটা ড্র হয়ে গেছে। এবার আমি লেয়ার বিতে, বি আমাদের কত, বি হলো আমরা যদি হিসাব করি কলামের সেন্টার থেকে 4 ফিট 4 ফিট 4 ফিট 8 ফিট। ওকে, তাহলে আমি 4 ফিট দিয়ে দিব। 4 ফিট 4 ফিট 4 ফিট 4 ফিট 4 ফিট ইন্টার। ওকে, এবারে যেটা এখান থেকে, আচ্ছা এখানে আমাদের কলাম কি আমরা ড্র মডেল করেছিলাম, সো উইথ এটা অফ করে দিই। আচ্ছা আমরা কিন্তু এখানে কলাম মডেল করিনি, আমি কলামটা একটু ড্র করে নিই। কলাম হলো আমাদের কত, 12 1 1। ওকে, এবার আমি করি স্ট্রিপ ড্র করি, ড্র ডিজাইন স্ট্রিপ। আচ্ছা কলামটা আপনারা মডেল করার সময় করে নেবেন, আমি করিনি, আমার মনে ছিল না। মডেল করার সময় কলামটা ড্র করে নেবেন। ওকে, তাহলে আমি এখান থেকে ড্র ডিজাইন স্ট্রিপ, এখান থেকে এখানে একটু দূরে হয়ে গেছে, এখানে এটাকে আবার কন্ট্রোল জেড দিবেন, দিয়ে ওকে ড্র ডিজাইন স্ট্রিপ, এখান থেকে যে পয়েন্ট থেকে
মিড পয়েন্ট। ওকে, তাহলে এবার চেক করে দেখেন, এবার ওকে হয়ে গেছে। উইথ ওকে, তাহলে আমাদের এটা ওকে। এবার আমরা রান অ্যানালাইসিস ডিজাইন দিব, আবার রান অ্যানালাইসিস ডিজাইন। তো অ্যানালাইসিস আমাদের হয়ে গেছে। অ্যানালাইসিস হওয়ার পর আমরা চলে যাবো ওয়ান ওয়ে শেয়ার। আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন আগের মতো একদম ফুটিংয়ের মতো হবো, আমি দেখাচ্ছি না। শো রিয়াকশন ফোর্সেস, এখান থেকে আমরা যাব ডিসপ্লেতে গিয়ে শো স্ট্রিপ ফোর্সেস, লোড কম্বিনেশন সার্ভিস দিয়ে এখানে 1.2 লোড প্লাস 1.6 লাইভ লোড, এটা দিয়ে করতে পারেন চেক করে। মনে করেন এখন আমি এটাই দিলাম, লেয়ার এ বি শো ভ্যালু অ্যাপ্লাই দিলে দেখাবে। দেখেন এখানে আমাদের শেয়ার ফোর্স কত কম আসতেছে, 44, 43, 45 এরকম। এটা আমাদের পাস করে যাবে, এটা বোঝাই যায়। তাহলে ওকে, আমাদের এবার রেইনফোর্সমেন্টের হিসাব করবো আমরা। তো এখান থেকে আমি এখানে প্লাস সাইন দিয়ে এটাকে বড় করে নিচ্ছি। আমার ডিসপ্লেতে যাব, ডিসপ্লেতে গিয়ে শো স্ল্যাব ডিজাইন, এখানে আমরা দিব হলো ইম্পোজ মিনিমাম রেইনফোর্সিং দিয়ে বটমটা দেখবো আগে, বটমে গিয়ে অ্যাপ্লাই দিব আমরা লেয়ার এ এক্স ডিরেকশন, শো ভ্যালু দিয়ে দিব। দেখেন এখানে আমাদের লাগতেছিল 0.7727, তো ইঞ্চি স্কোয়ার পার ফিট, তাহলে 0.7727 যদি হয়, আমি যদি 16 মিলিমিটার রড ব্যবহার করি, 16 × 12 মানে 16 মিলিমিটার রড ইন্টু 12 হলো আমাদের ফিট, 1 ফিট স্ট্রিপ। তাহলে এখানে আমাদের কত হয়, এটা বাই হলো আমাদের রিকোয়ারমেন্ট হলো কত, 0.7727 দিয়ে ইকুয়াল দিব, তাহলে 4.81 মানে 4.5 ইঞ্চি, 16 মিলিমিটার রড 4.5 ইঞ্চি পরপর দিয়ে দিতে হবে লং ডিরেকশনে, লং। এবার আমি শর্ট ডিরেকশনে আসি, শো টপ রিভার না, শো বটম রিভার। এবার আমি লেয়ার বিতে আসি, শর্ট ডিরেকশন, ওয়াই ডিরেকশন। এখানে আমাদের ম্যাক্সিমাম আসছে কত দেখেন, এখানে একটু ইয়ে করি আমরা, জুম দিই, টপটা আমি উঠাই দিই। এখানে আমাদের 0.432 আসতেছে, তাহলে 0.432 যদি আসে, আমি যদি হিসাব করি 0.31 × 12 বাই হলো 0.432 যদি হয়, তাহলে কত আসে, তাহলে প্রায় 8 ইঞ্চি আসে। তো আপনি চাইলে 12 মিলিমিটার রডও ব্যবহার করতে পারেন। এখানে আমি যদি 12 মিলিমিটার দিই 0.19, যদি 12 মিলিমিটার অনেক কম ব্যবহার করা হয় না বললে চলে। যদি 16 মিলিমিটার দেন তাহলে 8 ইঞ্চি পরপর দিবেন, অথবা 8 ইঞ্চি পরপর দিবেন, আর 12 মিলিমিটার দিলে 5 ইঞ্চি পরপর, এটাই। তাহলে বটমের হিসাব শেষ। এবার শো টপ রিভার লেয়ার যদি আমরা এই দেখি এক্স ডিরেকশন, এখানে আমাদের আছে 0.342 মানে এটাই। তাহলে এখানে এখানে টপের জন্য আসলে রড কম লাগে অনেক, তো 12 মিলিমিটার, এই যে আমরা মাত্র যেটা হিসাব করলাম সেটাই আসছে। কিন্তু 12 মিলিমিটার আপনি চাইলে 5.5 ইঞ্চি 5 ইঞ্চি পরপর দিয়ে দিতে পারেন টপ জালিতে, বোর্ড ডিরেকশনে। দেখেন এখানে আমাদের সেম ভ্যালুই আসবে, এই যে এখানে 0.432 মানে একটা মিনিমাম যে রেইনফোর্সমেন্ট সেটা কভার করছে। তার মানে টপ জালিতে বোর্ড ডিরেকশনে 12 মিলিমিটার 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, আর বটম জালিতে লং ডিরেকশনে হলো 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 16 মিলিমিটার রড, আর 16 মিলিমিটার 8 ইঞ্চি, আবার 16 মিলিমিটার 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার শর্ট ডিরেকশনে। ওকে, তো এটা ছিল আমাদের একটা 2 পাইল ক্যাফের স্ট্রাকচারাল ডিজাইন।